জীবনের চেয়ে অনেক বেশি। একটা ওভারব্রিজের দাম তোমার 1000 ছেলের লাশ দিয়েও কি চুকাতে পারবে? একটা মেট্রো স্টেশন কি গর্ভে ধরতে পারবে তুমি? কি আছে তোমার অপত্য স্নেহে? গাড়িগুলো বাসগুলো যে পড়ে গেল, তোমার ছেলেদের রক্ত মাংসে তো আর চলবে না এদের ইঞ্জিন। মেট্রো কি তোমার ছেলেদের দুঃসাহসের মৃত্যুতে ছুটবে? বা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল কি তোমার জানাজার কান্নায় আদায় হবে? কি করে জন্ম দিলে এমন সন্তান? ভয় পায় না দিতে যান। যেদিন তোমার পেটে ধরতে পারবে আস্ত একটা মেট্রো রেল, যেদিন তোমাদের কোলে তোলাতে পারবে একটা গোটা দেশের ডেটা সেন্টার, যেদিন তোমার স্তন থেকে দুধ না ঝরবে পৃথিবীর বাম্পার ফলনের সংবাদ, যেদিন তোমরা মানুষের বাচ্চা না জন্ম দিবে বাস, ট্রাক, ওভারব্রিজ, সেদিন বুঝতে পারবে একটা বিল্ডিং এর মূল্য তোমার রক্ত মাংসের সন্তানের চেয়ে আসলেই অনেক বেশি। তখন চমুখেও ওই ইনস্ট্রুমেন্টের শরীরে গাড়িগুলোকে পাশে শুইয়ে দিও হাত বুলিয়ে, পদ্মা সেতুটাকে পাঠিয়েও ভার্সিটিতে, পাবলিকে নয় প্রাইভেটে, আর রাতে ঘরে ফেরার অপেক্ষা করো প্রিয় ওভারব্রিজটা, স্টেশনটা, মুখে ভাত তুলে খাইয়ে দিও বিটিভিটাকে, বাবা বলে ডেকো শখের মেট্রো রেলটাকে। আর ভুলে যেও, সব ভুলে যেও, রক্ত মাংসের কোনো ছেলে ছিল তোমার, পেটে ছিল, পিঠে ছিল, কোলে ছিল, ভুলে যেও। তুচ্ছ নগণ্য ওই মনুষ্য সন্তান কখনো তোমাকে মা ডেকেছিল। তোমার ঘরে এখন ব্রিটিশ, তোমার বিছানায় এখন এক্সপ্রেস হয়ে, তোমার আঁচল ধরে আছে মেট্রো রেল। কি চাই তোমার আর? যাও চুমু খেয়ে নাও ভবনটাকে, চেয়ারটাকে, হেলিকপ্টারটাকে, তারপর ঘুমিয়ে যাও। সকালে আবার তোমার বিল্ডিংগুলোর ক্লাস আছে। উপস্থিত যে সাধারণ নাগরিকরা আছেন, আমি দেখলাম যে সশস্ত্র বাহিনীর লোকেরা তাদেরকে অনুরোধ করছেন আপনারা এখান থেকে সরে যান। আমরা তো সর্বস্তরের জনসাধারণকে এখানে নামতে বলেছি, আমাদের সাথে সংগতি জানাতে বলেছি। আমি সশস্ত্র বাহিনীর লোক থেকে বিনীত অনুরোধ করবো আপনারাও আমাদের সঙ্গে কণ্ঠ মেলান, কারণ এই অন্যায় অত্যাচারের আর আপনাদের বেতন তো আমাদের টাকা দিয়েই হয়, জনগণের টাকায়। জনগণকে 1981 সালের ফেব্রুয়ারিতে হেলাল হাফিজ লিখেছিলেন, যার যেখানে জায়গা। সেখানে যে গালিটা দিয়েছিল সেই গালিটা আমাদের কোনো শোষকের সাথেই যায়নি। সেই গালিটা এই শোষকের সাথে প্রথম মিলে গেল বলে মনে হয়। আমি বলছি, যার যেখানে জায়গা। ভোলা ভালা আর কথা দিয়া কতদিন ঠকাইবেন মানুষ? ভাবছেন অহনো তাদের হয় নাই হুশ? গোছায় গাছায় লন, বেশি দিন পাইবেন না সময়। আলামত দেখতাছি মানুষের ওই বইটয়। কলিমুদ্দিনের পোলা সিডি দিয়া জানাইছে, ভাই আইতাছি টাউন দেখতে, একসাথে আমরা সবাই। নগরের ছাপ্পাবাদ মানুষরে কইও রেডি হইতে। বেদম মাইনের মুখে কতক্ষণ পারবো দাঁড়াইতে? টিকেট ঘরের ছাদে বিকেলে দাঁড়ায়া যখন যা খুশি জানা কর। কোনদিন খোঁজ লইছেন গ্রামের লোকের সোজা মন কি কি চায়, কতখানি চায়, কয় বেলা খায় আর কয় বেলা না খায় ঘুমায়? রাই কইলে অমুক ভবনে বেশ আনাগোনা, খুব কানাকানি। আমিও গ্রামের পোলা, খুব প্রাণী গাইল দিতে পারি। আমি বিরোধীতে সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সশস্ত্র বাহিনীর প্রতি কবিতাটি করবো, গান চলুক, আমি পরে আবার করবো। এই দেশের যত সশস্ত্র বাহিনী মাঠে রয়েছে, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, তাদের উদ্দেশ্যে ভালোবাসা দিয়ে আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সশস্ত্র বাহিনীর কবিতাটি একটু পরে করবো, গান চলুক।
মাটিতে শেখ হাসিনা স্বৈরাচার এই মুহূর্তে গতিচার পিছি হাসিনা লজ্জায় পাসিনা পিছি হাসিনা আমার ভাই মরল কেন বুকের বুকে গুলি কেন শেখ হাসিনা স্বৈরাচার এই মুহূর্তে গতিচার। বন্ধুরা, আমরা আবারও দিতে যাব। যাওয়ার আগে যেই সশস্ত্র বাহিনী, যে পুলিশ বাহিনী আমাদেরকে এখানে থামিয়ে দিলেন, আমাদের যাওয়ার কথা ছিল বাহাদুর শাহ পার্কে, তাদের উদ্দেশ্যে একটি ঘটনা মনে করিয়ে দিতে চাই। একজন পুলিশ সদস্য তার সন্তানের লাশ ছবি নিয়ে রাস্তায় রাস্তায় ছুটে বেড়াচ্ছে যে আমার এই সন্তানটিকে কেউ দেখেছেন কিনা, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েকজন সাংবাদিক তাকে বললো, এরকম একটি মানুষ, এরকম একটি ছেলেকে আমরা মর্গে দেখেছি, আপনি একবার মর্গে গিয়ে খোঁজ নিয়ে দেখেন। সেই পুলিশ সদস্য যখন মর্গে গেলেন, সেই লাশের স্তূপ থেকে খুঁজে 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 যখন একটি কিশোর সন্তানকে খুঁজে পেয়ে তার সন্তানের মতো দেখে মনে হলো, তখন সেই সন্তানের লাশটি উল্টিয়ে দেখলো তার বুকটি ঝাঁঝরা হয়ে গেছে। সেই মর্গে বসে সেই পুলিশ তার ঊর্ধ্বতন স্যারকে ফোন করে বলেছিল, স্যার, একটা ছেলেকে হত্যা করার জন্য কয়টা গুলি লাগে? আপনাদেরকে প্রশ্ন করতে চাই, একটা শিশু, একটা কিশোর, একটা ছাত্রকে হত্যা করতে কয়টা গুলি লাগে? আপনার হাতে যে বন্দুকটি আছে, সেইটি আজকে রাত্রে আপনার বাসায় সন্তানের সামনে তাক করে ধরে দেখবেন আপনার আঙুলটি শিকারের চাপ বসাতে পারে কিনা। আপনাদের শুধুমাত্র কয়েকটি খাওয়ার জন্য, একটু পেটে থাকার জন্য আমাদের সন্তানের উপর গুলি করেন। লজ্জা